সারা দেশের সাথে পূর্ব বর্ধমান জেলায় যথাযোগ্য মর্যাদায় ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস পালিত হয়। এদিন শহর বর্ধমানের জেলা শাসকের দপ্তরের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক কে রাধিকা আইয়ার। পরে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। আমরা দেখছি সেই মুহূর্তে সেই পুলিশকে অনুরোধ করছি এই মুহূর্তটিকে তাদের অনন্য শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে এক অনন্যতা নিয়ে যেতে। एक सब इंस्पेक्टर, एक असिस्टेंट सब इंस्पेक्टर, 5 कांस्टेबल, साथ ही डिस्ट्रिक्ट पुलिस बैंड श्रीमान जी का सम्मान के लिए अलाइनमेंट पर खड़े हैं। श्रीमान অতিরিক্ত জেলা শাসক মাননীয় শ্রী অমিয় কুমার দাস মহাশয় তাকে ওর জন্য আমরা দেখছি জেলা শাসক বৃন্দ, অতিরিক্ত জেলা শাসক বৃন্দ, মহকুমা শাসক বৃন্দ তারা মাল্যদানের মাধ্যমে জাতির জনককে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন। পুষ্পার্ঘ প্রদানের মাধ্যমে জাতির জনকের পদতলে মহকুমা শাসক সদর তিনি তীর্থঙ্কর বিশ্বাস মহাশয় তিনি মাল্যদান করলেন জাতির জনকের প্রতিমূর্তিতে। আমরা অনুরোধ করব মাননীয় জেলা শাসক। আত্মবলিদান আদর্শ নীতি আমরা কোনোদিন ভুলতে পারি না। অবশেষে ভারতের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়ে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বেশি কিছু বলার নেই। আর আমাদের আইএনসিএ ডিপার্টমেন্ট থেকে এত সুন্দরভাবে আমাদের স্বাধীনতা দিবসের অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছে, এটাকে আমি খুব ভালোভাবে থ্যাংক ইউ। আর কালচারালসগুলো আছে, আপনারা প্লিজ এনজয় করবেন সবাই। আর এরপরে আমাদের এখানে বর্ধমান ব্লাইন্ড স্কুল আছে অ্যান্ড এখানে ডেফ অ্যান্ড ডাম্ব স্কুল আছে, তো সেখানে আমাদের জেলা প্রশাসন থেকে লাঞ্চ অ্যারেঞ্জমেন্টও আছে, আপনারাও আসতে পারেন। আপনার দপ্তরের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি আছে, সেটা অবহেলিতভাবে পড়ে আছে এবং আজকের দিনও সেখানে জঞ্জাল ভর্তি হয়ে আছে। আর এটা আমরা ব্যবস্থা নেব, এটা আমরা জানতে পেরেছি, আমরা ব্যবস্থা নেব। কোর্ট কম্পাউন্ডে প্রেস কর্নারে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিরিক্ত জেলা শাসক। जय हिंद, जय हिंद, जय हिंद, भारत माता की जय, भारत माता की जय। বর্ধমান প্রেস কর্নারে হ্যান্ড দেওয়া তো আপনারা দেখছেন এই মুহূর্তে বর্ধমান প্রেস কর্নারে জাতীয় পতাকা তোলা হচ্ছে। আমরা সেই ছবি দেখাচ্ছি যেখানে অতিরিক্ত জেলা শাসক তারা উপস্থিত রয়েছেন এবং প্রেস কর্নারে সমস্ত সাংবাদিক বন্ধুরা রয়েছেন। আমরা সেই ছবি কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। লাইভ আমরা শেষ করবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, বিভিন্ন জায়গায় আপডেট খবর অবশ্যই নজর রাখবেন। মাটির বাগ আমরা বর্তমান শহরের বিভিন্ন জায়গায় আমরা চিত্রটি দেখাচ্ছি, যেখানে আমরা দেখলেন কোথায় কোথায় বড় বড় অনুষ্ঠান হচ্ছে আজকে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি 15 আগস্ট বর্তমানে প্রেস কর্নারে এই মুহূর্তে প্রথম অতিরিক্ত জেলা শাসককে আমরা দিবস আজকে ভারতবর্ষ জুড়ে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে সগৌরবে, আনন্দ উল্লাসে। ঠিক একইভাবে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং সগৌরবে আজকে আমরা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকেও মাননীয় জেলা শাসক কে রাধিকা আইয়ার আইএস মহোদয়া তিনিও পতাকা উত্তোলন করেছেন জেলা শাসকের প্রাঙ্গণে। এছাড়া আমাদের জেলা শাসকের পক্ষ থেকে মাননীয় অতিরিক্ত জেলা শাসক আমাদের প্রেস কর্নার সহ
পার্শ্ববর্তী যে বিভিন্ন যে রেড ক্রস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আজকে পতাকা উত্তোলন করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে জাতির জনক গান্ধীজি এবং নেতাজির মূর্তিতে মাল্যদান করা হয়েছে। এবং এই আজকে 15 আগস্ট উপলক্ষে আজকে জেলাতে আমরা কারারই লৌহ কপাট একটা বিশেষ প্রদর্শনী আয়োজন করেছি বর্ধমান 1 ব্লকের সাধনপুর বিবেকানন্দ হাই স্কুলে। এই প্রদর্শনীর মাধ্যমে আমার দেশে যে স্বাধীনতা সংগ্রাম এবং বলিদানী যারা প্রাণ বলিদান দিয়েছে তাদের ইতিহাস নিয়ে একটা প্রদর্শনী চলছে আমাদের বর্ধমান 1 ব্লকের সাধনপুর বিবেকানন্দ বিদ্যালয়, যেখানে ছেলেমেয়েরা আজকে খুব উৎসাহিত পেয়ে আজকে আমরা আজকে আমাদের যারা মিডিয়া, এই মিডিয়া বন্ধুদেরকে নিয়েও আজকে আমরা জেলা তথ্য দপ্তরের সহযোগিতায় আজকে আমরা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান করছি এবং জেলা পরিষদের তত্ত্বাবধানে আজকে আমাদের জেলার বিভিন্ন প্রান্তে আজকে সুষ্ঠু শৃঙ্খলাভাবে বিভিন্ন অনুষ্ঠান চলছে। পাশাপাশি বুধবার মধ্যরাতে শহরের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক খোকন দাস। আমরা যে অপেক্ষায় ছিলাম, আমাদের অপেক্ষা শেষ হয়েছে। আমাদের ইমানি সাহেব আমাদের মধ্যে জোরদার একটু হাততালি। পুরের মতো এবছরও আমাদের বর্ধমান সদর ফুটপাত হকার ইউনিয়নের উদ্যোগে প্রতি বছরই আমাদের এই 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস পালন করা হয়। मातरम वंदे 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 मातरम जय वंदे मातरम। কাল রাত থেকে আমাদের এই স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। আজকের এই স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় এই ওয়ার্ডের আমাদের কাউন্সিলর অরূপ দাস মহাশয়, বাজার কমিটির আমাদের সম্পাদক স্বপন থেকে শুরু করে আমাদের নান্টু থেকে শুরু করে সবাই এখানে আছেন, আরো সবাই আমাদের শান্তনু থেকে বাবলুদা থেকে শুরু করে সমস্ত বাজার কমিটির সম্মানীয় ব্যক্তিত্বরা রয়েছেন। সর্বোপরি আপনারা আছেন, সবাইকে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। পাশাপাশি বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন করেন বিধায়ক খোকন দাস। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের ৭৮তম স্বাধীনতা দিবস, এই ৭৮তম স্বাধীনতা দিবসে নিউ হেরিটেশন এবং বর্ধমান রোডিক মোটরসাইকেল ক্লাব, ব্যবসাদার কমিটি, দুর্গাপুজোর সমন্বয় কমিটি, বিভিন্ন সংস্থা আছে। বিভিন্ন সংস্থার সমস্ত কম বয়সী ছেলেমেয়েরা তারা এটা প্রতিবারই করে। দেশের স্বাধীনতা দিবসে গোটা ভারতবর্ষ যেমন আজকের দিনটাকে বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি দিয়ে পালন করা হচ্ছে। আমাদের গেটের ওপরে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় না ভারতবর্ষের কোনো জায়গায় এত বড় ফ্ল্যাগ দেশের এই স্বাধীনতা দিবসে কোথায় কেউ তুলছে। এরা এক ঝাঁক কম বয়সী ছেলে, তারা উদ্যোগ নিয়ে এবছর তাদের যে চিন্তা ভাবনা কার্জন গেটে এইখানে এই ফ্ল্যাগটা তুলবে, সেটাই যে উঠছে আস্তে আস্তে। আমরা সবাই সামিল হয়েছি, সারা শহরের বহু বিশিষ্ট মানুষজন এদের এখানে সবাই এসে সামিল হয়েছে। এত সুন্দর একটা
সঠিক এবং এত ভালো একটা দেশের ৭৮তম স্বাধীনতা দিবস বর্ধমান শহরে এরা পালন করার জন্য। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।